আমি এসেছি এখন হাওড়া উৎসবে, যেটা হচ্ছে বেশ কিছুদিন পর আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রণপার নিবেদন হাওড়া উৎসব। একটুও কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে শুরুতেই জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসেছি এখন হাওড়া উৎসবে, যেটা হচ্ছে রামরাজাতলা স্টেশনের কাছে। একবার আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। সাইকেল, কার, বাইক পার্ক করতে কীরকম কী টাকা লাগে সেই চার্টটা এখানে দেওয়া রয়েছে। ভিডিওটিকে পজ করে একবার দেখে নিতে পারেন। পার্কিং এরিয়াটা পার করেই শুরু হয়ে যাচ্ছে টিকিট কাউন্টার। টিকিট মূল্য 10 টাকা। টিকিটটা এবার আমরা কেটে নেব এবং ঢুকে পড়ব হাওড়া উৎসবের মধ্যে। কি নেই এই মেলায়! ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে ফ্রিজ, ম্যাগনেট, জামা কাপড়, টি শার্ট, এছাড়া বাচ্চাদের সমস্ত খেলনা, কাচের চুড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন এই মেলাতেই। এখানে কিন্তু আপনারা নবদ্বীপের স্পেশাল লাল ক্ষীর দইও পেয়ে যাবেন। এছাড়া মেদিনীপুর থেকে এসেছে গয়না বড়ি এবং বিভিন্ন আচারের স্টল। এই স্টলটাতে পেয়ে যাবেন কিন্তু নিজেদের পছন্দ মতন কাস্টমাইজড টি শার্টও। এইবার বলি, এই হাওড়া উৎসবে আসতে গেলে আপনাদেরকে কোথায় আসতে হবে। হাওড়া উৎসব চলছে হাওড়ার রামরাজাতলা স্টেশনের খুব কাছে অবস্থিত শঙ্কর মঠ প্লেগ্রাউন্ডে। মেলার দোকানদারি এবং বিকিকিনি তো দেখলাম, এইবার আমরা চলে যাব মেলাতে ফুড স্টলগুলো দেখতে। মেলা মানে প্রথমেই যে খাবারের কথাটা মাথায় আসে সেটা হলো চটপটি বা ঘুগনি। যে নামেই ডাকা হোক, এই জিনিসটা কিন্তু বড্ড বেশি প্রিয়। বাড়িতে বানালে ঠিক এই টেস্ট আসে না। এখন হাতে নিয়ে নেব গরম গরম ঘুগনি বা চটপটি। এই জিনিসটা আগে কখনো ট্রাই করিনি। হাওড়া উৎসবে এসে আজকে আমি এটাকে প্রথমবারের জন্য ট্রাই করছি। এটা হলো মটকা পিৎজা। আর এখন আমি চলে এসেছি মুম্বাইয়ের বিখ্যাত পাও ভাজি স্টলের কাছে।
এই স্টলটাতে এক দিদি সুদূর মেদিনীপুর থেকে নিয়ে এসেছেন তার হাতে বানানো গয়না বড়ি, অন্যান্য বড়ি এবং আচারের একটা বিশাল সম্ভার। দু 2026-এর হাওড়া উৎসবের প্রধান এবং অন্যতম আকর্ষণ হচ্ছে এই জলপরি শো অর্থাৎ মারমেড শো। এর টিকিট মূল্য 70 টাকা করে। পাশেই রয়েছে ভূত বাংলো, চাইলে টিকিট কেটে এখানেও ঢুকে পড়তে পারেন। এখন আমি চলে এসেছি মারমেড শো এর জন্য টিকিট কাটতে। 70 টাকা করে টিকিট, আমরা রয়েছি 3 জন, টিকিট মূল্য 210 টাকা। $210 দিয়ে টিকিট কেটে মারমেড শো দেখতে তো ঢুকে পড়েছি, কিন্তু ঢুকে চরম পর্যায়ের হতাশ হতে হলো। একদমই ছেলে ভোলানো জিনিস, এবং যে টাকাটা দিয়ে টিকিট কাটলাম অ্যাবসলিউটলি নট ওয়ার্থ ইট। মেলা ঘোরা হলো, দোকান দেখা হলো, খাওয়া দাওয়াও হলো। এইবার চলে এসেছি রাইডসের জায়গাটাতে। মেলা আর নাগরদোলা থাকবে না সেটা কি হয়? এখানে কিন্তু রয়েছে বেশ অনেকগুলো রাইডস, অনেক রকমের রাইডস, যেখানে 8 থেকে 80 সবাই আনন্দ করতে পারবে। এখন আমি যে রাইডটার কাছে এসেছি এইটার আমি নাম জানি না, তবে আমার মনে হয়েছে এইটাই হচ্ছে এইবারের এই মেলার সবথেকে ডেঞ্জারাস রাইড। রয়েছে কিন্তু সবার প্রিয় ড্রাগন ট্রেনও। হাওড়া উৎসব শুরু হয়েছে 15ই মার্চ থেকে, চলবে 15ই এপ্রিল পর্যন্ত। আমি আগেই বলেছি এই হাওড়া উৎসবটি হচ্ছে রামরাজাতলায়, আর এখানেই রয়েছে 300 বছরের পুরনো রামরাজার মূর্তি। অযোধ্যা বাদে পশ্চিমবঙ্গের অন্যতম রাম পুজোর কেন্দ্র হচ্ছে এই রামরাজাতলা। প্রায় দোতলা বাড়ির সমান উচ্চতা সম্পন্ন এই রামরাজার মূর্তিটির বিশেষত্বও কিন্তু বেশ অন্যরকম। এখানে রামচন্দ্রের গায়ের রং নীল নয়, বরং সবুজ। এক পাশে রয়েছেন মা সীতা, এক পাশে মহাদেব। এছাড়া সাথে রয়েছে আরও প্রায় 68টি দেবদেবীর মূর্তি। 4 মাস ধরে চলে এই রাম ঠাকুরের পূজা অর্চনা। হাতে কিন্তু এখনও বেশ অনেকগুলো মাস রয়েছে। ঘুরে আসবেন নাকি তাহলে একবার হাওড়া রামরাজাতলা থেকে? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। মেলা, তার সাথে খাওয়া দাওয়া, রাইডস, ঘোরাঘুরি, রাম ঠাকুর সব মিলিয়ে আজকের আমার এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে।